সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজারে কাঁচাখালী নদীতে নির্মিত হচ্ছিল ব্রিজ। চলতি বছর জুন পর্যন্ত ছিল প্রকল্পের মেয়াদ, কিন্তু শেষ না হওয়ায় ফেরত নেওয়া হয়েছে প্রকল্পের সকল টাকা। কাজ শেষ করতে না পেরে ৪৬ লক্ষ টাকা জরিমানা দিয়ে পালিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান মঈনুদ্দিন লিমিটেড। পানি উন্নয়ন বোর্ড বলছে নতুন করে বরাদ্দ আসলেই কাজ শুরু করা হবে। এতে চরম আশাহত ২৫ গ্রামের মানুষ। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজার রেল ব্রিজ এলাকায় কাটাখালী নদীর ওপর ব্রিজের কাজ শুরু হয় ২০২১ সালের আগস্ট মাসে। যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ মঈনুদ্দিন লিমিটেড ১৮ আগস্ট থেকে কাজটি শুরু করে। ৭,২৮,২০০০ টাকা ব্যয়ে ব্রিজটি ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার নির্দেশনা ছিল, কিন্তু ২০২২ সালের মার্চ মাসে অর্ধেক কাজ করে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনুদ্দিন লিমিটেড। তবে কাজ শেষ করতে না পারায় ৪৬ লাখ টাকা জরিমানাও দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিজটা বারবার এক্সটেনশন করে বছরের পর বছর ঝুলায় রাখার পরেও এই ঠিকাদার শেষ পর্যন্ত ৫ই আগস্টের পরে পলায় গেছে। এই ব্রিজটা এই সিরাজগঞ্জ পৌরসভা সহ সিরাজগঞ্জে সদর উপজেলাবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ ব্রিজ। গত ফ্যাসিবাদী সরকার বিদায় নেওয়ার সাথে সাথে ঠিকাদারও পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ কাজটা পড়ে আছে। যত তাড়াতাড়ি সময় আমাদের ব্রিজটা কাজ তাড়াতাড়ি হলে আমাদের পক্ষে আলো সুবিধা হবে, এটা আমাদের দাবি। এই ব্রিজটা করলে পরে আমাদের সুবিধা হবে। কিসের জন্য মনে করেন আমরা লিখে মুরব্বী মানুষ চলাফেরা খুব অসুবিধা। গত জুনের পর থেকে ঠিকাদারদের কোনো লোকজন না থাকায় বন্ধ হয়ে আছে নির্মাণ কাজ। আমরা আশা রাখি যে অতি জরুরিভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে এই অসমাপ্ত যে ব্রিজটি, এই ব্রিজটির সংযোগ স্থাপন নতুন করে করার জন্য। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এ কাজটি অনুন্নয়ন রাজস্ব খাতে চাহিদা দেওয়া হয়েছে। এখন বরাদ্দ আসলেই কাজ শুরু করা হবে। ইন দ্য মিন টাইম ওই প্রজেক্টটা গত জুন মাসে এই প্রজেক্টটা আমাদের ক্লোজ হয়ে গেছে। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে কাজটা করি। দ্রুত ব্রিজটির কাজ শেষ করে চলাচলে দুর্ভোগ লাঘব করার দাবি স্থানীয়দের। এসএটিভি নিউজ ডেস্ক।